আজকে আমার বাবা মারা পাই অনেক খুশি হয়েছি, আর আগের মাথায় বাবা মারা গালাগালি দিছি, আমার বাপ মারা পাই আমি অনেক খুশি হয়েছি। আমার জান বাঁচাইছে, আমার চিকিৎসা ভালোই করছে, তারা আমার সাথে ভালোই ব্যবহার করছে, আমার মেয়ের প্যাম্পাস জাতীয় সব কিছু কিনে দিচ্ছে, তার জন্য আমি খুশি। মেয়ে মনে করেন 3-4 বছর হয়ে গেছে, চলে গেছে, মানে হারাই গেছিল আর কি। তখন আমি খোঁজ খবর যতটুকু করছি আত্মীয় স্বজন বাড়ি দিয়ে ততটুকু আর কি নলেজ নিয়েছি, কিন্তু আমি পাইনি আর কি। আর এই মেয়েরও একটু মাথায় একটা সমস্যা আছে, ঠিক মতন এলাকা ঠিকানা মানে অ্যাড্রেস করতে বলতে পারে না, তো বলতে পারে না। এই জন্য এখন কোথায় আর আমি যাবো তালাশ করবো, নাই নাম্বার নাই কিছু নাই, ফোন দেয় নাই, তাহলে আরামদাজে কোথায় যাবো আমি আর কি খোঁজ করার জন্য। এই আর কি আমি অপয় রয়েছে, যদি আল্লাহ বাঁচাই রাখে তাইলে আসবে, এখন আমি আর কোথায় যাব, এই আর কি। এই সন্ধান আস্তে 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 এইভাবে সন্ধান পাইছি। কিন্তু মেয়ে আমি বিয়ে দিয়েছিলাম, সেখান থেকে ছাড়াইয়া রাখার পরে মনে করেন যে মেয়ে বাড়ি থেকে বেরোইছে, এই পর্যন্ত আমি এতটুকু পাই। এখন লাগছে ভালো আর কি, এখন পাইছে আপনাকে মাধ্যমে হোক যে ফিল হোক, আল্লাহ দিলে এখন খুব ভালো লাগছে আর কি। বড় বিষয় হচ্ছে আমরা সফলভাবে তার চিকিৎসা শেষ করেছি এবং আজকে তার পরিবারকে খুঁজে আমরা তার পরিবারের কাছে হস্তান্তর করছি। এর থেকে আনন্দের বিষয় আর কিছুই নাই, আমাদের অনুভূতিটা আসলে বলে প্রকাশ করার মতো না, আমরা আজকে খুবই আনন্দিত। আমরা এই সাথী বেগমের সন্ধান পাওয়ার পর আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ফেরিওয়ালার আমার ভাই বোনরা তাকে হসপিটালে ভর্তি করা সহ যাবতীয় চিকিৎসা সম্পন্ন করেছে। এর ভিত্তিতে আমরা একটু যোগাযোগ করার চেষ্টা করেছি যে সাথী বেগম যে বলল যে তার সৎমার সমস্যা, পারিবারিক সমস্যা, স্বামীর সমস্যা, আমরা স্বামীর দিকে না গিয়ে আমরা তার বাড়িতে আমাদের লোকজন দিয়ে একটা সোর্সের মাধ্যমে যোগাযোগ করে টোরে তার বাপ মার সন্ধান পাই। তার বাপ মাও এখানে আছে, এখন আমরা তাদেরকে তার বাপ মার হাতে, তার একটা ছোট বোনও আছে, আমরা তাদের বাপ মার হাতে, সাথীর বাবা মার হাতে আমরা স্বপ্ন ফেরিওয়ালা পরিবার থেকে আমরা তার বাবা মার হাতে এখন আমরা তুলে দিচ্ছি। আর বিশেষ ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 2 ইউটিউবার কর্তৃপক্ষকে, বিশেষ করে গোপালগঞ্জ প্রতিনিধি বাদল সারপতি, যে তার একটা নিউজের ফলে অনেকেই আমার কাছে রেসপন্স করেছে। এই আধা ঘন্টা আগেও একজন আমাকে ফোন দিয়েছেন যে ভাই যদি ওই মেয়েটার জন্য কিছু করণীয় লাগে, যদি করার থাকে আপনি বলুন, আমি আমার সাধ্য মতো আমি করবো। তো আমি তাকে বলেছি তার বাবা মা আসছে, তাদের হাতে তুলে দিচ্ছি, যদিও মেয়েটার জন্য কাজের সন্ধান দরকার হয় কিংবা কোনো সহযোগিতা দরকার হয় তার নাম্বার রেখে দিছি, তার সঙ্গে আমরা যোগাযোগ করব।